দুজনের গতকালকে আর আজ 2 দিনের টাকা দেন। তুমি কালকে সকালে গুলশান থানায় যাবে। জি। আর আপনি প্রথম দিনে আইসে থানা হাজতে ঢুকলেন? কি করাম চাচা, আমার কপালই খারাপ। আমি তো গ্রামে বলে আসছি যে ঢাকা গেলে একটা চাকরি হবে। হ্যাঁ, তো এখন কি বলবে তোমার চাকরি হয়নি? জি খালাম্মা। কটা দিন তোমার সাথে থাকবে, তোমার ঘরে একটু নিয়ে যাও। হ্যাঁ থাকবো, আমার ঘরে তো আমি একলাই থাকি, কত কম লোক পাওয়া যাবো। আপনি আহেন আহেন আমার সাথে যাও। আহেন। জনাব কয়দিন থাকবেন? কয়দিন থাকতাম কেমনে গেলাম দেই ভাই। কি দেখবেন? চকি দেখবেন? এই চকিতে দুজন থাকতে হইব, চিপাচিপি করে বেশি দিন থাকুন যাবো না কিন্তু। ভাই কোনো পার্টি উটি নাই, আমি নিচে ঘুমাইতাম। শহরে কোনো পার্টি থাকে না, গ্রামে গিয়া পার্টি খুঁজেন। আমি তো আপনার তোম বয়সে ছুটে গেলাম, আমার আপনি কোন করে তুমি করে দেবে। আপনি ছোট লাগে না হইতে, ছোটরে আপনাকে কোয়া যায়, বড়রে তুমি কোয়া যায়। আপনার কাছে কি বিড়ি সিগারেট হইব? কিছু মনে করি না যে বিড়ি সিগারেটের বাজে অভ্যাস আমার নাই। বাজে অভ্যাস? আমি বাজে লোক? আমি খারাপ লোক? আমি তো এই কথা কই নাই। একটু আগেই তো কইলেন যে আমি বাজে লোক, আমার অভ্যাস খারাপ, বিড়ি সিগারেট খাই। বাইরে আমি এই কথা কইতে চাই নাই। আপনি কি কইছেন এটা আমি ভালো করে বুঝছি। আপনি এখন ঘুমান। ঘুমান। তো কি করব, লোকটা আমাকে যা জ্বালানোর জ্বালাইছে। উফ, তাই বলে চিনিস না জানিস না হুট করে একটা লোককে ডেকে এনে এতগুলো টাকা বিল করাবি? ঠিকই আছে, উচিত শিক্ষা হয়েছে। আবার বেহুদেই ফোনে কথা বলে লোকটাকে বুঝিয়ে দিলি তোর বয়ফ্রেন্ড আছে, চুটিয়ে প্রেম করছিস তাই না? এটা না করে কোনো উপায় ছিল বল? দেখলি না লোকটা কি বোঝাতে চাচ্ছিল? তোকে একটা মানুষের ভালো লাগতেই পারে, কিন্তু আমার তো ভালো লাগতে হবে না? আর এরকম মিনমিনা টাইপের শয়তান লোকজন দেখলে না আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। যাই বলিস। কেন, তোর কি ভালো লেগেছে নাকি? তাহলে যা, তুই গিয়ে প্রেম কর। ধর কি যে বলিস না। কাল কখন আসবি ইউনিভার্সিটিতে? আচ্ছা, কাল তো সকালে একটা ক্লাস আছে তাই না? দেন সকালে ক্লাসটা অ্যাটেন্ড করব। ওকে, আর্লি মর্নিং দেখা হচ্ছে তাহলে। তোকে কি আমি পিক করব? না লাগবে না, আমি চলে যাব। না, আমি তোকে নিয়ে যাচ্ছি। ওকে ওকে, বাই। বাই, টেক কেয়ার। ও ভাই, ও ভাই, আপনার আজকের রুমের বিলটা দেন। আমি দেবো ভাই, একটু জিরাইতেছি, একটু পরে নেন টাকা। না ভাই, হিসাব ক্লোজ করতে হবে, দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আর ভাই টাকা না দেখে পলাই যাবো নাকি? এরকম করতেছেন কেন? ভাই বুঝতে পারতেছেন না, আমি এখন হিসাব ক্লোজ করবো, দিয়ে দেন। দিতেছি। আচ্ছা ভাই, কত ওই যে এনে যে 2জন লোক ছিল না, ওরা কই গেছে? কোন লোক দুইটা? আর ওই যে মোটা মতো যে 2জন একই রকম চেহারা, 2 ভাই। ওই লোক দুইটা কি আপনার পরিচিত? না মানে একসাথে ছিলাম তো, ওই জন্য বলতেছি। আর আমার 3 দিনের রুম ভাড়া না দিয়ে পলায় গেছে, ওকে পাইলে আমি বাইন্দা রাখবো। আরে কি কন, আমার থেকে 500 টাকা নিয়ে গেছে, কয় ধার দেন, দিয়ে দেবো নি। নিয়ে গেছে গা? তাইলে শোনেন, ওকে আশেপাশে দেখলে আমারে ডাক দিবেন, ওকে বাইন্দা টাঙ্গায় পিটাম। আর আপনার রুম ভাড়াটা দেন। জায়গা দেবো ভাই, দেবো। আমি একটু শুয়ে রয়েছি, বিভিন্ন চিন্তা ভাবনা আছে। আপনি যান, করেন ভাই। পরে আসেন। ক্লোজ করবো তো হিসাবটা। আর ভাই যান তো, পরে দিন।
আরে এখন দেন। ফলাই যাবো আর কি। 10 20 30 এই 10 টাকা করে দেন মিয়া। দরজা লাগাই যান, দরজা লাগাই চাপাই যান। ভাই 3 দিনের টাকা বাকি পড়ছে, আজকে যাওয়া ঠিক হইব? এই রিক্সটা লমু? আচ্ছা এটি কি মন তোরা কথাবার্তা কস? রিক্স নেওয়া ঠিক হইব কিনা? রাইত হইছে ঘুমা লাগবো না? আরে ঘুমান তো কথা বুঝতেছো না, এটা তো ডেলি পেমেন্টের হোটেল, ডেলি 40 টাকা ভাড়া, এখন 3 দিনের টাকা জমছে। তা তো হন লাগবো, ঘুমা লাগবো তো। আরে আমি কি আমার কথা শুনো, অন্য আরেক জায়গায় যায় দেখি, অসুবিধা কি? ওখানে 2-3 দিন রাখবো না বাড়ি। আসলে তো তুই মানুষ সুবিধার না। তোরা আজকে একটা জ্ঞান দিয়ে দেই, এটা সবসময় মাথা রাখবি। যে জায়গায় খাবি, যে জায়গায় ঘুমাবি, অন্তত এই জায়গাটা ঠিক রাখবি। বাকি জায়গা ঠিক না থাকলে কোনো সমস্যা নাই। বাকি পড়ছে পড়ছে, আরো 4 দিনের পড়বো, একবারে দিয়ে দেবো। আয় আয়। খান তাড়াতাড়ি খান, বাজারে যেতে হইব তো। খালি রুটি খাইতেছেন কেন? জেলটা মাগায় খান, বুঝতেছেন না? মাখান, এটা রুটির সাথে মাখান। আপনি ঢাকায় থাকবেন কেমনি? ভাত নাই ভাই। ভাত? এটা কি গ্রাম পাইছেন নাকি? সকালবেলা রুটি দিয়ে নাস্তা করবেন, দুপুরে ভাত খাইবেন। এখন তাড়াতাড়ি খান তো, বাজারে যেতে হইব। আমি আপনার লগে যাই। হ, আপনার জন্যই তো অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি খান। চাচা কি বাসায়? চাচা সকালবেলা নাস্তা করে অফিসে চলে গেছে। তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি খান, বাজারে যেতে হইব। আজকে স্কুলে সব পড়া পেরেছিলে? হ্যাঁ, মিস কি বললো? মিস বললো মিসের সাথে কাল দেখা হবে না, মিসের এক্সাম আছে। দূর পাকা মেয়ে, পড়া নিয়ে কিছু বলেনি? বলেছে তো। কি বলেছে? গুড বলেছে। শুধু গুড বলেছে? ভেরি গুড বলেনি? ও দেখেছো, ভালো করে পড়াশোনা করতে হবে, তাহলে ভেরি গুড বলবে, ঠিক আছে? আম্মু আমার রং পেন্সিল শেষ হয়ে গেছে। আচ্ছা আমি বাবাকে বলে দিচ্ছি রং পেন্সিল নিয়ে আসবে, ওকে? আর ফ্রিজে নুডলস রাখা আছে, তুমি খেয়ে নাও, যাও। নিয়ে এসেছো কেন? যাও ডাইনিং টেবিলে খাও। না আমি টিভি দেখবো আর খাবো। বলেছি না ডাইনিং টেবিলে যেতে, একটা থাপ্পড় দিব। যাও।
জাহিদ ভাই কি দেন? না কি দাম বিল্ডিং দেই। আরে ঢাকা শহরে তো খালি বিল্ডিংই। জিনিসপত্রের দামও তো অনেক। দাম হইব না, আরে গ্রামে তো সস্তা সব, টাটকা ক্ষেত থেকে আইনা বিক্রি করে দেয়। আর এখানে তো ঢাকা শহর বুঝেন না, কত হাত ঘুরে আসে, দাম তো ওইবই, 4 গুণ দাম বেশি। টাউনের ক্ষেত থেকে মনে হয় আনছি, বুঝেন না। তারপর সস্তাই পাইছি, লাউটা খুব কুচি, একটু অবশ্য বেশি নিচ্ছে। এই লাউ রে কচি লাউ কোন গেলে? এটা বুড়ো লাউ। আপনি সিমটি দিয়ে দেন, কচি খেবেন কেন এটা? নখই তো ঢুকে না, তাহলে ঢুকে গেলাম নাকি? এখন কি করে ভাই? এখন কি কমু জাহিদ ভাই, এখন তো বাজারে গেলে তো বুঝিনি। কিন্নাল চেন আর কোনো কথা কয়ে তো লাভ নেই, এটাই খাওয়ান লাগে। মানুষ কি ব্যাক এরকম, এই যে মাসালার লাগে কথা কইলাম, তরকারিওয়ালার লাগে কথা কইলাম, ব্যক্তি চেটে চেটে কথা কয় কেন? আইসেন ঢাকা শহরে, কয়েকদিন থাকেন, দেখবেন কত কিছু। আরও আপনি তো দাম নিয়ে আসেন, আরে মানুষের দামও অনেক, খালি তরি তরকারির দাম না, আগুনের মতন সব। আর গ্রামের মানুষ তো সোজা সরল, কি কইব, ওরা দাম টাম বুঝে কিছু, যা করবেন তাই দিয়ে দেন। জাহিদ ভাই, খারান ভাই, একটু খারান, আপনি বাজারটা নিয়ে ভিতরে যান, আমার একটা কাম আছে, আমি কামটা সেরে আছি। আরে ভাই আপনার এই অবস্থা কেন? দেন দেন, আমার দেন। না না অসুবিধা নাই তো, আমি আরে ভাই আপনি মেহমান মানুষ, দেন আমার কাছে দেন, আমি নিয়ে যাই। আসেন আসেন আমার সাথে। আমি তো প্রতিদিনই খাওয়াই, আজ তুই খাওয়া। সবাইকে করো করে কফি দে। কিরে মামা, মেঘ না চাইতে বৃষ্টি, চাইলাম চা, তুই দিলি কফি। কেন তোরা কি অন্য কিছু খাবি? অন্য কিছু খেলে বলতে পারিস, বিল আমি দিচ্ছি। কিরে তন্ময়, আলাদিনের চেরাক পেয়েছিস মনে হচ্ছে। চেরাক না, চেক। তার মানে মামা তুই আজকে সেশন ফির টাকা এনেছিস তাই না? হ্যাঁ, আজকে জমা দেওয়ার লাস্ট ডেট না? তো জলদি যা, এখনো ব্যাংক খোলা আছে। না, ব্যাংক বন্ধ হলে সমস্যা নেই। তার মানে তুই এবার সেশন ফি টাকা জমা দিবি না? হ্যাঁ, না সিজন ফি জমা পরে, আগে নিজের চলতে হবে, টাকা প্রয়োজন। আমার যে অবস্থা রে মামা, বাসায় গেলে জমা দেওয়ার রিসিপ্ট দেখাতে হবে। বাপকে তো চিনিস, একটা খাটাস। আচ্ছা মামা, তাহলে আজকে তুই চাইনিজ খাওয়াচ্ছিস? চাইনিজ? চাইনিজ পরের সেশনে টাকা দেখাবে, টাকা দরকার খুব। তোর কি আছে আমরা বুঝি না, বাদ দে দোস্ত, পরে পস্তাবি। আরে ধ্রুব, তোমার সঙ্গীরা কোথায়? তোমার না বলছি আমরা খাবাবি না, আর তুই এসব কথা বললে আমি খেপবো। কেন মোটে ধ্রুব কেন খেপবে না? শুন, সাদিয়ারা আমাকে বেশি পছন্দ করে তো, আর তোদের পাত্তা দেয় না, এই জন্য তোরা আমার দেখতে পারিস না, জেলাস ফিল করস। তো আচ্ছা ঠিক আছে, সব জানতো তা ধ্রুব। আচ্ছা তোর সখীরা কোথায় বলতো মামা? ওরা করিডোরে, আর আমি লাইব্রেরিতে যাচ্ছি। যা ধ্রুব, কফি খেয়ে যা। না স্যার, উত্তরের দিকে বেশ ভালো কিছু চাইনিজ রেস্টুরেন্ট আছে। ফাইন, তাহলে আপনি খোঁজ নিন,
আমরা আমাদের নেপালিজ ডেলিগেটদের সাথে গেট টুগেদার প্রোগ্রামটা ওখানে সেরে ফেলব। ওকে স্যার। আচ্ছা, আপনাকে একটা ডিপেন্ডেবল এবং রিলায়েবল ছেলের খোঁজ করতে বলেছিলাম, খোঁজ করেছেন? জি স্যার, আমি লোক লাগিয়েছি, আশা করছি 2-1 দিনের মধ্যেই পেয়ে যাব। ভেরি গুড। এক্সকিউজ মি। জি প্লিজ। হ্যালো, ইয়েস বলছি। ও আচ্ছা স্যার, আমি তাহলে আসছি স্যার। হ্যাঁ বল। ইয়েস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চা দিবেন? বানান না চালাও তো না, মানে বেকালাই এক গ্লাস পানি দাও তো ভাই। ভাই মিষ্টি আমরা চিনছি ভাই, ওই যে আমরা যে রাইতে হোটেল আসলাম। ধরবে, আমি তো আপনার চিনি না। আরে আমরা যে রাইতে হোটেলে ছিলাম না, আপনার সাথে আর একজন ছিল, বড় ভাই। ও হ হ, তো কি সমস্যা কি? ভাই ওনার একটু নাম্বারটা, টেলিফোন নাম্বারটা, মোবাইল নাম্বারটা একটু দরকার ভাই। ওনার নাম্বার তো দেওয়া যাবে না ভাই। একটু দেন, আমার অতি জরুরি। আরে ভাই, ওনার নাম্বার দেওয়া যাবে না, ঝামেলা করেন কে? জান তো জান। দিলে কি হয় ভাই? না, দেওয়া যাবে না ভাই নিষেধ আছে। প্লিজ ভাই, আমার খুবই জরুরি দরকার ভাই। আরে ভাই, কই গেছিলে? সকাল থেকে খুঁজতেছি। কি কই, আমি তো গ্রামে তাই তো, এরা তো এই যে পাউরুটি কলা আমার হয় না, ভাত খাওয়ানো লেগে গেছিলাম। ও, প্রথম প্রথম আমারও একটু সমস্যা হইতো, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাই, একটা কথা জিগাই, এই মানে আমাকে স্যারে বরকত স্যার আপনার কি লাগে, মানে কেমন আত্মীয়? চাচা হয়, আপনার চাচা না তো? হ্যাঁ, আমরা বংশেরই। ও আচ্ছা ভাই। কে রে? না, এমনি জিগেলাম আর কি। আচ্ছা ভাই, আর একটা কথা জিগাই, আপনি কিছু মনে করেন না। সেটা হলো, আপনি তো গ্রাম থেকে আসছেন নতুন, এই ঢাকা শহর এটা একটা আজীব শহর ভাই। হ্যাঁ, তো এইখানে একটু বুঝে শুনে চলতে হয়, সাবধানে পা ফালাইতে হয়। আপনি একটু বুঝে শুনে চলেন,
আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে ভাই, তাই এটা বললাম। ঠিক আছে, ধন্যবাদ আপনার। চলুন। হ্যাঁ।